আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি নতুন পাসপোর্টের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এই নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কতদিনের মধ্যে পাসপোর্টটি আপনারা হাতে পাবেন এবং এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে এবং সেই সঙ্গে অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্টের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটির কোনো জায়গায় স্কিপ কিংবা ইগনোর করবেন না। যদি ভিডিওটির কোনো জায়গায় স্কিপ কিংবা ইগনোর করে যান, পরবর্তীতে নতুন পাসপোর্টের জন্য যখনই আপনারা অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন সমস্যার সম্মুখীন হবেন। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করুন। এরপর মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন এবং সেই ব্রাউজারে পাসপোর্ট সেবা লিখে সার্চ করুন। পাসপোর্ট সেবা লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন passportindia.gov.in, এই লিঙ্কের উপরে ক্লিক করুন। পরবর্তী পেজ ঠিক এভাবেই কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নতুন পাসপোর্টের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা জানবো, তাই এই পেজের একেবারে প্রথমে রয়েছে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন। এই নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশনটির উপরে ক্লিক করুন। পরবর্তী পেজ ঠিক আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে দেখুন ইউজার রেজিস্ট্রেশন, অর্থাৎ এখন আমরা রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করব। তার জন্য প্রথমে রয়েছে দেখুন রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাড, এটা কিন্তু পাসপোর্ট অফিস, এটাকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে দেখুন পাসপোর্ট অফিস, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার নিয়ারেস্ট যেটা পাসপোর্ট অফিস রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে দেখুন গিভিং নেম, এখানে আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে দেখুন সার্ড নেম, এখানে আপনি আপনার লাস্ট নেমটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, এখানে অবশ্যই আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করবেন। এরপরে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, অর্থাৎ লগ ইন আইডি হিসেবে আপনি যদি ইমেল আইডিটাকে ইউজ করতে চান তাহলে ইয়েস অপশানটা সিলেক্ট করবেন, আর যদি না করতে চান তাহলে নো অপশানটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দেখুন লগ ইন আইডি, যদি আপনি ইমেল আইডিটাকে লগ ইন আইডি হিসেবে ইউজ করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে লগ ইন আইডিটা কিন্তু অটোমেটিকলি ভাবে এখানে ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনি নো অপশান সিলেক্ট করেন তাহলে এখানে আপনি আপনার পছন্দ মতো একটি লগ ইন আইডি ক্রিয়েট করবেন এবং পাশে যে চেক এবিলিটি অপশান রয়েছে এই চেক এবিলিটি অপশানে ক্লিক করে যে লগ ইন আইডিটা আপনি এখানে এন্টার করেছেন সেটা অ্যাভেলেবল আছে কিনা সেটাকে চেক করে নেবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনি আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। তারপরে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন সেই পাসওয়ার্ডটা আবার পুনরায় এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। এরপরে রয়েছে দেখুন হিন্ট কোশ্চেন, এখন আপনাকে একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে। তার জন্য এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটি কোশ্চেনকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে হিন্ট অ্যান্সার, এখানে হিন্ট কোশ্চেন হিসেবে যে কোশ্চেনটাকে সিলেক্ট করলেন তার অ্যান্সার এখানে এন্টার করে দেবেন। তারপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ঘরে এন্টার করবেন। তারপরে রেজিস্টার অপশানের উপর ক্লিক করবেন। রেজিস্টার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন যেখানে কিন্তু বলা হচ্ছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন দ্য পাসপোর্ট সেবা পোর্টাল টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেল সেন্ড টু ইউর ইমেল আইডি, দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ অনলি টিল 24/6/2024। অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় আমরা যে মেল আইডিটা দিয়েছি সেই মেল আইডিতে কিন্তু একটি লিঙ্ক সেন্ড করা হয়েছে। সেই লিঙ্ক থেকে আমাদেরকে এই ইউজার আইডিটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে এবং পরবর্তী প্রসেসের জন্য এগিয়ে যেতে হবে এবং এই লিঙ্কের ভ্যালিডিটি থাকবে কতদিন সেটা কিন্তু হোম স্ক্রিনেই দেখতে পাবেন। এখন আমি ইমেল আইডিটাকে ওপেন করে নিলাম এবং একেবারে প্রথমেই দেখুন পাসপোর্ট সেবা থেকে একটি মেল এসে মেলটাকে ওপেন করে নিলাম এবং এই পেজের নিচের দিকে দেখুন একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এখন এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে, তাই এই লিঙ্কের উপরে এখন ক্লিক করলাম। মেলে আসা লিঙ্কটার উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমে রয়েছে এন্টার ইউজার আইডি, রেজিস্ট্রেশন করার সময় লগ ইন আইডি আপনার যেটা দিয়েছেন এন্টার ইউজার আইডি জায়গায় লগ ইন আইডিটাকে এন্টার করুন। তারপরে সাবমিট অপশানের উপর ক্লিক করুন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন হোম স্ক্রিনে শো করছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুলি, অর্থাৎ এখন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং নিচে রয়েছে দেখুন প্লিজ ক্লিক হ্যার টু লগ ইন, এই নিচে ক্লিক হ্যার টু লগ ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করুন। নেক্সট পেজ এইভাবে ওপেন হবে, এখানে প্রথমে শো করছে লগ ইন আইডি, এখানে লগ ইন আইডিটাকে এন্টার করুন। তারপরে নিচে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করুন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটাকে লগ ইন করবার এরকম অপশান পাবেন। এরপরে রয়েছে দেখুন পাসওয়ার্ড, এখন এখানে আপনি আপনার পাসওয়ার্ডটাকে এন্টার করুন। তারপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করুন। তারপরে লগ ইন অপশানের উপর ক্লিক করুন। লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এই পেজে রয়েছে দেখুন অ্যাপ্লিক্যান্ট হোম,
ঠিক অ্যাপ্লিকেন্ট হোমের নিচে কিন্তু অনেকগুলো অপশান পরপর করে রয়েছে। দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, এই অপশানটির উপরে ক্লিক করুন। পরবর্তী পেজ ওপেন হবে। পেজটি স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের দিকে রয়েছে দেখুন ক্লিক হ্যাড টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এই লিঙ্কের উপরে ক্লিক করুন। নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে রয়েছে স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নিন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার পরে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এরপরে রয়েছে দেখুন অ্যাপ্লাই ফর, এখানে দুটো অপশান দেওয়া রয়েছে। প্রথম যে অপশানটি রয়েছে ফ্রেশ পাসপোর্ট, এই অপশানটাকে আপনারা সিলেক্ট করুন। তারপর রয়েছে টাইপ অফ অ্যাপ্লিকেশান, এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে তৎকাল। যদি আপনারা তৎকাল সিলেক্ট করেন তাহলে পাসপোর্টটা কিন্তু আপনারা 1 মাসের মধ্যে পেয়ে যাবেন, আর যদি আপনারা নর্মাল সিলেক্ট করেন তাহলে পাসপোর্টটা আসতে 2 থেকে 3 মাস কিন্তু সময় লাগবে। এরপর রয়েছে বুকলেট টাইপ, অর্থাৎ পাসপোর্টটি আপনি কত পেজে নিতে চাইছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 36 পেজ এবং 60 পেজ দুটো অপশান রয়েছে। যে পেজের আপনারা নিতে চাইছেন সেই পেজটাকে সিলেক্ট করুন। তারপরে নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করুন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলস ফিল আপ করবার এরকম একটি পেজ পাবেন। প্রথমে রয়েছে গিভিন নেম, এখানে ফার্স্ট নেম এন্টার করবেন। তারপর রয়েছে সার নেম, এখানে লাস্ট নেম এন্টার করবেন। তারপর রয়েছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে দেখুন হ্যাভ ইউ এভার বিন নো বাই আদার্স নেম, আদার্স কোনো নাম রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো অপশান সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, অর্থাৎ আপনি আপনার নামের পরিবর্তন কখনো করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস অপশান সিলেক্ট করবেন, যদি না করে থাকেন তাহলে নো অপশান সিলেক্ট করবেন। তারপর রয়েছে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থটাকে এন্টার করুন। তারপর রয়েছে ইচ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, যদি আপনার জন্মস্থান ইন্ডিয়ার বাইরে হয় তাহলে নো অপশান সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে ইয়েস অপশান সিলেক্ট করবেন। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ ভিলেজ টাউন সিটি, এখানে আপনি আপনার ভিলেজের নামটাকে এন্টার করুন। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করুন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করুন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে যদি আপনি ম্যারিড হন তাহলে ম্যারিড সিলেক্ট করবেন, যদি আনম্যারিড হন তাহলে আনম্যারিড সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, এটা বার্থ, এই অপশানটাকে সিলেক্ট রাখবেন। তারপর হচ্ছে প্যান, এখানে আপনি আপনার প্যান নাম্বারটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে ভোটার আইডি, এখানে আপনি আপনার ভোটার কার্ডের আইডি নাম্বারটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে দেখুন এমপ্লয়ি টাইপ, এখন এমপ্লয়ি টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, তার জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অনেকগুলো অপশান পাবেন, আপনি কি করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন ইচ আইদার অফ ইউর পেরেন্ট ইন কেস অফ মাইনর স্পাউস এ গভর্নমেন্ট সার্ভেন্ট, যদি আপনার বাবা মার মধ্যে কেউ সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে এস অপশান সিলেক্ট করবেন, নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে যে অপশানটি রয়েছে এই অপশানটা কিন্তু অত্যন্ত ভাইটাল, ইচ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, অর্থাৎ নন এসিআর ক্যাটাগরি কোনটা আর ইসিআর ক্যাটাগরি কোনটা সেটা আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিকের নিচে হয় তাহলে আপনি ইসিআর ক্যাটাগরির মধ্যে পড়বেন, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের বেশি হয় তাহলে আপনি নন ইসিআর ক্যাটাগরির মধ্যে পড়বেন। তাই আপনি যদি নন এসিআর ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে এস অপশান সিলেক্ট করবেন, যদি নন এসিআর ক্যাটাগরির মধ্যে না পড়েন তাহলে নো অপশান সিলেক্ট করবেন। এরপরে যে অপশানটি রয়েছে আপনার শরীরে যদি কোনো জায়গায় কাটা দাগ থাকে তাহলে সেটা কোন জায়গায় রয়েছে সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে আধার নম্বর, এখানে আধার নম্বরটাকে এন্টার করুন। তারপরে নিচের দিকে দেখুন একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এটা আপনার ইয়েস অপশানটাকে সিলেক্ট করবেন। তারপরে নেক্সট অপশানের উপর ক্লিক করুন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফ্যামিলি ডিটেলসের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখন আপনাকে ফ্যামিলি ডিটেলস পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফাদার অর লিগাল গার্ডিয়ান গিভিন নেম, এখানে বাবার প্রথম নামটাকে এন্টার করুন। তারপরে লাস্ট নেমটা এখানে এন্টার করুন। তারপর হচ্ছে মাদার গিভিন নেম, মায়ের ফার্স্ট নামটা এখানে এন্টার করুন এবং মায়ের লাস্ট নেমটা এখানে এন্টার করুন। তারপর হচ্ছে লিগাল গার্ডিয়ান গিভিন নেম, আপনার লিগাল গার্ডিয়ান যে রয়েছে তার ফার্স্ট নেমটা এখানে এন্টার করুন, তারপরে তার লাস্ট নেমটা এখানে এন্টার করুন। এরপরে রয়েছে স্পাউস গিভিন নেম, যদি আপনি ম্যারেজ সিলেক্ট করেন তাহলে এখানে পাউস নেম কিন্তু এন্টার করতে হবে, পাউসের ফার্স্ট নেম এখানে এন্টার করুন এবং লাস্ট নেম এখানে এন্টার করুন। তারপরে নিচের দিকে দেখুন নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানের ওপর ক্লিক করুন। পরবর্তী পেজ ওপেন হবে। প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস, এখন রেসিডেন্টাল অ্যাড্রেস পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে হাউস নেম অর স্ট্রিট নেম, এখানে হাউস অথবা স্ট্রিট নেমটাকে এন্টার করুন। তারপর হচ্ছে ভিলেজ টাউন সিটি, এখানে ভিলেজের নামটাকে এন্টার করুন। স্টেট অটোমেটিকলি সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট অটোমেটিকলি সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করুন। তারপরে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটা এন্টার করুন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করুন, অবশ্যই সঠিক মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এখন আপনারা ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, এখানে ইমেল আইডিটাকে এন্টার করুন।
তারপর হচ্ছে দেখুন ইচ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, যদি এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এটা ইয়েস অপশন সিলেক্ট করে নেবেন, যদি পার্মানেন্ট অ্যাড্রেস না হয় তাহলে নো অপশন সিলেক্ট করবেন। আমার যেহেতু এই রেসিডেন্টাল অ্যাড্রেসে পার্মানেন্ট অ্যাড্রেসটা অ্যাভেলেবল তাই এখানে ইয়েস অপশনটা সিলেক্ট করলাম। ইয়েস অপশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আরেকটি অপশন ওপেন হয়ে গেছে, ইচ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পেরেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার রেসিডেন্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যেহেতু একই তাই আমি এখান থেকে ইয়েস অপশনটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের যদি আলাদা হয় তাহলে নো অপশন সিলেক্ট করবেন, যদি আপনার নো অপশন সিলেক্ট করেন তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবার অপশন পাবেন, সেখানে পার্মানেন্ট অ্যাড্রেসটাকে ফিল আপ করে দেবেন। তারপরে নিচে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এখন এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করুন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে, এখানে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন ওকে অপশনের উপর ক্লিক করুন, পুনরায় আবার এই ওকে অপশনের উপর ক্লিক করুন। নেক্সট পেজ এভাবেই ওপেন হবে। এই পেজটি হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পেজ। প্রথমে রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ এই পেজে যে সমস্ত ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে সেটা আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে, কিংবা কোনো আপনার বন্ধু হতে পারে, কিংবা আপনার কোনো প্রতিবেশী হতে পারে। ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য তার ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। তারপরে নিচে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আইডেন্টি সার্টিফিকেট আর পাসপোর্ট ডিটেলস এই পেজটি ওপেন হবে। এই পেজে কিন্তু তিনটি অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে এটা নো অপশন আপনারা সিলেক্ট করবেন। এরপরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই দ্বিতীয় অপশনের যে দ্বিতীয় অপশনটি রয়েছে ডিটেলস নট অ্যাভেলেবল, এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এবং তৃতীয় যে অপশনটি রয়েছে এটা নো অপশন সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এখন এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আদার ডিটেলসের এইরকম পেজ ওপেন হবে। এই পেজে আপনারা অনেকগুলো অপশন পাবেন। যতগুলো অপশন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি অপশন কিন্তু আপনারা এখানে নোতে সিলেক্ট করবেন। তারপর নিচে যে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে পাসপোর্ট ডিটেলস ভেরিফিকেশন এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন নেক্সট বলে একটি অপশন রয়েছে এবং প্রিভিয়াস বলে একটি অপশন রয়েছে। এখন আপনারা এই নেক্সট অপশনের উপর ক্লিক করুন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেলফ ডিক্লারেশন এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে যে অপশনটি রয়েছে প্রুফ অফ বার্থ, অর্থাৎ প্রুফ অফ বার্থ হিসেবে আপনি কোন ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরের অপশন রয়েছে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস, অর্থাৎ রেসিডেন্টাল অ্যাড্রেস হিসেবে আপনি কোন ডকুমেন্টটা দিতে চাইছেন প্লিজ সিলেক্ট, এই অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে প্লেস, এখানে আপনি আপনার প্লেস অর্থাৎ আপনার গ্রামের নামটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে ডেট, যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা কিন্তু এখানে শো করবে। তারপরে রয়েছে দেখুন আই এগ্রি, এর পাশে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। তারপরে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে যদি সেভ করে রাখতে চান তাহলে সেভ মাই ডিটেলস এই অপশনটির উপরে ক্লিক করবেন। যদি আপনি এই অ্যাপ্লিকেশন পেজটাকে প্রিভিউ করে দেখতে চান তাহলে প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটির উপরে ক্লিক করবেন। যদি ফাইনালি এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনি সাবমিট করতে চান তাহলে সাবমিট ফর্ম এই অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনি এরকম একটি মেসেজ পাবেন, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নাম্বারটাকে আপনারা কপি করে রাখবেন। এরপর হচ্ছে দেখুন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে, অর্থাৎ এখন এই নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তার জন্য এই পেজটি কিন্তু ওপেন হয়েছে, চুজ পেমেন্ট মুড, এখান থেকে স্টেট ব্যাংক এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হবে। নেক্সট অপশনের উপর ক্লিক করবেন, এরপরে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই পেজটি কিন্তু ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং পাসপোর্ট অফিস কিন্তু সিলেক্ট করতে হবে। তার জন্য নিচের দিকে দেখুন লোকেশন বলে একটি অপশন রয়েছে, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করবার পর আপনি কোন পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাইছেন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং কোন পাসপোর্ট অফিস কোন ডেটে অ্যাভেলেবল রয়েছে সেটা কিন্তু আপনারা এই ডান পাশ থেকে দেখে নিতে পারবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ঘরে এন্টার করবেন। তারপরে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এই পেজটি কিন্তু ওপেন হবে। নিচের দিকে ডেট সিলেক্ট করবার একটি অপশন পাবেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের ডেট এখন আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই ক্যালেন্ডার অপশনের পাশে যে বক্সটি রয়েছে এই বক্সের উপরে ক্লিক করবেন। এখন কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে এবং এই ক্যালেন্ডারের মধ্যে যে ডেটগুলো লাল রয়েছে এই ডেটগুলো কিন্তু অ্যাভেলেবল নেই, যেগুলো গ্রিন রয়েছে সেই ডেটগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তার মধ্যে আপনি যে ডেটটা নিতে চাইছেন সেই ডেটটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে পাশে থাকা পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনের উপর ক্লিক করবেন। এখন পেমেন্ট করবার জন্য এই পেজে আপনারা কিন্তু অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে যে সিস্টেমের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চাইছেন সেই সিস্টেমের মাধ্যমে আপনারা পেমেন্টটা করে দেবেন। যদি আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করবার সঙ্গে সঙ্গে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে হোম স্ক্রিনে আপনারা একটি পেমেন্টের রিসিপ্ট কপি পাবেন। এই রিসিপ্ট কপিটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। এরপরে আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি এবং এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করলেন
তার যে ডকুমেন্টগুলো রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে আপনি যে ডেটে পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট করেছেন সেই অফিসে যাবেন। পাসপোর্ট অফিস থেকে আপনার সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হবে। পাসপোর্ট অফিস থেকে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন ভেরিফিকেশন কমপ্লিট। পাসপোর্ট অফিস থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে এবার হবে পুলিশ ভেরিফিকেশন। আর এই পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ আপনার বাড়িতে আসবে কিংবা আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে কিনা সেটা কিন্তু আপনার লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন। পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবার পরে আপনার করণীয় কিছু নেই, এরপরে আপনাকে ওয়েট করতে হবে। যদি আপনি তৎকাল পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে 1 মাসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। যদি আপনি নর্মাল পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে 2 থেকে 3 মাস কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। আপনি চাইলে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি নিজে থেকে চেক করতে পারেন। তার জন্য পাসপোর্ট সেবার এই অফিসিয়াল পেজে ভিজিট করবেন এবং নিচের দিকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন থেকে আপনি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করছি অনলাইনের মাধ্যমে নতুন পাসপোর্টের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। আজকের ভিডিওর আপডেটটি এই পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।